কোরআন কি বলে। কোরআন, অধিকাংশ মানুষ কোরআন জানে না, তবে নামে মুসলমান, তাদের জন্য আর কি। দেখেন কোরআন কি বলে। কোরআন বলতেছে যে সুসংবাদ দাও। কাদেরকে সুসংবাদ দিতে হবে? সুসংবাদ দাও যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, নিশ্চয়ই তাদের জন্য সেই জান্নাত যার পাদদেশে দিয়ে নদী সমূহ প্রবাহিত। সূরা বাকারা আয়াত নম্বর 25। তাহলে জান্নাতে কারা যাবে? যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে আর সৎ কাজ করে। এখন পৃথিবীতে তো 4315 ধর্ম আমরা পাচ্ছি, এরা সবাই তো সেই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আর সেই বিশ্বাস থেকে তো ধর্মের সৃষ্টি। এ ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে কমেন্টসে জানাবেন, আশা রাখি। তার মানে কি, এই যে ধর্ম, হাজার হাজার ধর্ম, সবাই কিন্তু সৃষ্টিকর্তা মানে না এমন না। এবার আসেন আর একটা আয়াতে, সৎ কর্মশীলদের প্রতি আমি দান বাড়াবো। কে বলতেছে? স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে যারা সৎ কর্মশীল তাদের জন্য আমি ভান্ডার, আমার ভান্ডারের দরজা খুলে দেবো, তাই না? এরকম আর কি। কোথায় আছে? 2 নম্বর সূরা বাকার আর 58 নম্বর আয়াতে আছে, তাই না? কাদের জন্য? যারা সৎ কর্মশীল তাদের জন্য। এবার আসেন আরেকটা আয়াতে, তোমরা পিতৃহীনদের সম্মান করো না। মানুষকে ধিক্কার দিচ্ছে আল্লাহ পাক, বলতেছে তোমরা পিতৃহীনদের, অর্থাৎ এতিম যারা, যারা অসহায়, যারা মিসকিন, তাদেরকে তোমরা সম্মান করো না। এটা হচ্ছে সূরা ফাজর আয়াত নম্বর 17। অভাবগ্রস্তদের অন্নদানে উৎসাহ করো না। অভাবগ্রস্তদের অন্নদানে উৎসাহ করো না, এটা হচ্ছে সূরা ফাজরের 18 নম্বর আয়াত। এবং তোমরা মৃত্যুর ত্যক্ত সম্পদ সম্পূর্ণরূপে ভোগ করে ফেলো। অর্থাৎ এক ব্যক্তি মারা গেল, তার সম্পদ গ্রাস করে, সেই কথা এখানে চলে আসছে। সূরা ফাজর আয়াত নম্বর 19। এবং তোমরা ধন সম্পদ অতি ভালোবাসো, এটা আছে সূরা ফাজর 20 নম্বর আয়াতে। এবং এটা সঙ্গত নয়, এটা আছে সূরা ফাজরের 20 নম্বর আয়াতে। আমি একসাথে আয়াতগুলো বলি। তোমরা পিতৃহীনদের সম্মান করো না, অভাবগ্রস্তদের অন্নদান উৎসাহিত করো না, এবং তোমরা মৃত্যু ও ব্যক্তির সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেলো, এবং তোমরা ধন সম্পদ অতি ভালোবাসো, এটা সঙ্গত নয়। সেই কথাই বলতে চাচ্ছে। এটা হচ্ছে সূরা ফাজর আয়াত নম্বর 17, 18, 19, 20 এই কয় আয়াতে। ক্লিয়ার? এটা আর কি। মানুষের স্বভাব তো আল্লাহ জানেন, তাই না? এবার আসেন আর একটা নতুন আয়াতে আমরা যাব। এখানে বলা হয়েছে, ওহে প্রশান্ত আত্মা, ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও অসন্তুষ্ট হয়ে। এটা হয়ে আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আর জান্নাতে প্রবেশ করো। এটা আছে সূরা ফাজর আয়াত নাম্বার 27, 28, 29 এবং 30। ঠিক আছে? আবার বলি আপনাদেরকে, ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট, অর্থাৎ তোমার সৃষ্টিকর্তার নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে। আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফাজর আয়াত নম্বর 27, 28, 29 এবং 30 আয়াত পড়ে শোনালাম। আপনারা এগুলো নিয়ে চিন্তা করবেন যে কি বলা আছে এখানে। আচ্ছা, এবার আসেন কি বলা আছে। আমি তাকে কি দুটি পথ দেখাইনি? সৃষ্টিকর্তা বলতেছে, সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে। কাকে বলতেছে? হয়তো মানুষকে বলতেছে অথবা নবী মুহাম্মদকে, যাকেই বলো, তাই বলতেছে, আমি তাকে কি দুটি পথ দেখাইনি? সূরা বালাদ আয়াত নম্বর 10। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমস্ত মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। এবং পৃথিবীতে যত মাছ আছে তাদেরকেও সেই ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। কীট পতঙ্গ তাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। পশু পাখি তাদেরকেও ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। এমনকি পাখিদেরকেও ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। অতএব
আর কিছু লাগে বলে আমার মনে হয় না। আমরা যদি এই জ্ঞানটাকে কাজে লাগাতাম তাহলে আমরা আরও ধন্য হতে পারতাম, আমাদের জীবন আরও সার্থক হতো। এবার আসেন তাকে যে পাপ ও পুণ্যের জ্ঞান দান করেছেন, কাকে পাপ পুণ্য দান করেছেন? মানুষকে। মানুষকে সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান অথবা পাপ পুণ্যের জ্ঞান দিয়েই সৃষ্টি করেছেন। এটা কোথায় আছে? এটা সূরা শামস আয়াত নম্বর 8। কথা কি ভুল? 100% সঠিক, ভুল না। তাকে যে পাপ ও পুণ্যের জ্ঞান দান করেছেন, সূরা শামস আয়াত নম্বর 8। ভালো মন্দের জ্ঞান কিন্তু আছে। আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেন কোরআনে যে কিছু মানুষের যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু নেয় না, চতুষ্পদ জন্তুর চেয়েতে নিকৃষ্ট। বোঝা গেছে সেটা? এটা অতএব আমার মনে হয় এই জ্ঞানটাই যথেষ্ট, নাকি বলেন? যে সৃষ্টিকর্তা যিনি, যেটা গোটা পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে তিনি ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি। এমনকি একটা মশা, একটা পুপলিয়া, একটা উল্লা, একটা ডেল্লা, একটা মৌমাছি, একটা প্রজাপতি, একটা ফড়িং, একটা সার পোকা, একটা টিকটিকি, একটা তেলা পোকা, একটা শোলে ইঁদুর, সবাই তিনি ভালো মন্দ জ্ঞান দিয়েছে, ঠিক না? সবাই তাদের জ্ঞান মতো চলে, কিন্তু মানুষ চলে না, ফলে তাদের ধর্মের প্রয়োজন হয়, ঠিক না? ভুল বললে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এটার কি যা আল্লাহ বলতেছেন যে যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম। ভালো করে শুরু রাখেন, সিরিয়াস কিন্তু আয়াত। যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম, এটা আছে সূরা শামস আয়াত নম্বর 9। সৃষ্টিকর্তা আল্লাহ অন্য আয়াতে বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি জন্মমিত্র অধীন করে, যে জন্ম নেবে সে মরবে, এবং তাকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছি পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই সে কর্মকে উত্তম। ক্লিয়ার? এটা কি? তো এখানে সেই কথার একটা অংশ আর কি, যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম, সূরা শামস আয়াত নম্বর 9। আল্লাহ বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো ভাগ্যে, কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। এসে কোরআনের আয়াত, কোরআনের কথা আর কি। কিন্তু আমরা মনে করি যে তিনি খাওয়াবেন, এটা হচ্ছে ভিত্তিহীন কথা। দেখেন আল্লাহ আরও বলেন কত সুন্দর সুন্দর কথা, যে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। কোথায় আছে এটা? সূরা আলাম নাসটা আয়াত নম্বর 5। আল্লাহ আরও বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এটা আছে সূরা আলাম নাসটা আয়াত নম্বর 6। 5এও আছে, 6 আছে, একই কথা। আচ্ছা, এবার আসেন আরও 3টে আয়াত আলোচনা করে আমি শেষ করে দেব। আমি তো সৃষ্টি করেছি মানুষ থেকে, আমি তো মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম গঠনে। এটা আছে সূরা 3 আয়াত নম্বর 4। আচ্ছা, এবার আসেন অনুপরিমাণ সৎ কাজ বা অসৎ করলে দেখানো হবে। যদি কেউ অনুপরিমাণ অর্থাৎ যারা পরিমাণ ভালো কাজ করে তাও তাকে দেখানো হবে, আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করে তাও তাকে দেখানো হবে। কত স্পষ্ট কথা, তাই না? এটা কোথায় আছে? এটা সূরা জিলজাল আয়াত নম্বর 7 এবং 8-এ এই কথা বলা আছে। এবার আসেন মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ। কষ্টকর, তাই না? শুধু এই একটা আয়াত না, এইভাবে পবিত্র কোরআন শরীফ অর্থাৎ 30 পারা সূরা ভিতরে 30 পারা কোরআন শরীফের 65টি জায়গা আল্লাহ মানুষকে কি বলছেন? বলছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ সম্পদ জমাকারী, মানুষ লোভী, মানুষ নিকৃষ্ট, এরকম অনেক অনেক কথা আছে। তো এত কথা আমি যাব না। দেখেন মানুষ অবশ্যই, অর্থাৎ মাস্ট বি, তার রবের প্রতি অকৃতজ্ঞ। কত কষ্টের কথা, তাই না? নিশ্চয়ই সৃষ্টিকর্তা অনেক কষ্ট মনে নেই, এই কথাটা বলছেন। এটা আছে সূরা আদিয়াত আয়াত নম্বর 6। মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ, সূরা আদিয়াত আয়াত নম্বর 6। আপনারা ভালো করে জেনে নেন বিষয়টা আর কি। এবার আসেন এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি, এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে
এটা আছে সূরা হুমাজা আয়াত নম্বর 6 এবং 7। দুর্ভোগ সে সমস্ত নামাজিদের যারা লোক দেখানো নামাজ পড়ে, এটা আছে সূরা মাউনের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত। বোঝা গেছে? এই জন্য সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করছেন এবং মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন এবং তাকে দুটো পথও দেখাই দিয়েছেন। এখন বলছে যে তুমি কোন পথে যাবে এটা তোমার একান্ত অভিপ্রায়। যদি কেউ ভালো কাজ করে তার ফল ভালো হবে, আর মন্দ কাজ করে তার ফল মন্দ। ক্লিয়ার, একেবারে 100% কি ক্লিয়ার, তাই না? এটা কি বিষয়, কিন্তু এটা নিয়ে অনেক ধোঁকাবাজি চলে। অনেক ধোঁকাবাজি চলে। বলা হয় যে আপনি যত পাপ করবেন কোনো সমস্যা নাই, তওবা করলে মাপ, অজু করলে নাকি পাপ ঝরঝরায় পড়ে যায়। এগুলো সব মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। হজ করতে গেলে, হজ করলে সমস্ত পাপ ধুয়ে যাবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, এই সমস্ত ধোঁকাবাজি কথাবার্তা। ঠিক আছে? তবে কিছু লোক ভালো আছে, ভালো হয়, আর আবার অনেক লোক আছে হজ করে এসে খারাপ হয়। জানেন তো, এরকম আর কি। তো সৃষ্টিকর্তা অটোমেটিক্যালি মানুষকে সমস্ত দিয়ে সেট করে দিয়েছে। এখন মানুষ কি করবে না করবে এটা একান্ত তার অভিপ্রায় আর কি। বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।